আজকে আমরা আইসিটির অঙ্ক করতে যাচ্ছি, ইন্টারমিডিয়েটের কিছু অঙ্ক। তো আইসিটিতে কিন্তু অনেকেরই সমস্যা থাকে, তারা আইসিটিটাকে ভয় পায়। তো আমি মনে করি যারা আইসিটির গণিত নিয়ে তোমরা ভয় পাচ্ছ, আসলে তারা বোকা। কেন? কারণ আইসিটি কোনো কঠিন সাবজেক্টই না। এখন তুমি বলতে পারো আমাকে যে তাহলে আপনি বোকা, আইসিটি যদি কঠিন না হয় তাহলে প্রতি বছর এই শত শত ছেলেমেয়েরা ফেল করে কেন? হ্যাঁ, তার একটা কারণ আছে। তার কারণটা কি? তারা না বুঝে করে। তোমাকে বুঝতে হবে। আর আমি একটা কথা বলে রাখি যে আইসিটির অঙ্কটা সহজ তখনই হবে যখন তুমি এটা একটু খেয়াল করো, মনোযোগ দিয়ে। কেন? কারণ তুমি যে জিনিসটা জানো না, সাপোজ তোমাকে আমি a+b² সূত্র তোমাকে করতেই বলবো, কিন্তু তুমি ABCD এগুলোই জানো না, তাহলে তুমি কি পারবা? পারবা না। কিন্তু এই আইসিটির ছেলেমেয়েরা যে পারে না, তার কারণ হচ্ছে তারা আইসিটির গণিতগুলো ওইভাবে খেয়াল করে না বা ওইভাবে মনোযোগ দেয় না। কেন? আর আইসিটির আরেকটা সমস্যা আছে। আইসিটির আরেকটা সমস্যা হচ্ছে এই যে এখানে অঙ্কের যে 4টা সংখ্যা পদ্ধতি আছে, 4টা সংখ্যা পদ্ধতির মধ্যে বেশিরভাগই একটার সাথে আরেকটা মিলে যায়। তো এই যে মিলে যাওয়ার কারণে তারা এক পদ্ধতিতে অঙ্ক চায়, তারা আরেক পদ্ধতিতে সলিউশন করে। তো এই যে গোলায় ফেলা, এই গোলায় ফেলার কারণেই তারা ভুল করে, যার জন্য তাদের অঙ্ক কাটা যায় আর তারা নাম্বারটা পায় না। আর একটা কথা বলে রাখি যেটা গুরুত্বপূর্ণ, এটা হচ্ছে যে তোমরা যারা অঙ্কের পিছনে দৌড়াও, অঙ্কের চেয়ে কিন্তু তোমার আইসিটিতে 60%, তোমার রিটেনের মধ্যে 60% হচ্ছে তোমার থিওরিটা। থিওরি একটু মনোযোগ দিলে কিন্তু তোমার আইসিটিতে ফেল করতে হয় না। তারপরও গণিত দেখো, যারা গণিতে ভয় পাচ্ছে, আমি আবারও বলছি যে তারা আমার আশা করি এই ভিডিওগুলো দেখার পর তোমাদের কাছে এই সাবজেক্টটা সহজ হবে। এতটুকু আমি আত্মবিশ্বাস থেকে বলতেছি। তোমরা একটু মনোযোগ দিয়ে খেয়াল করো। তো তোমাকে আইসিটি জানার জন্য যে জিনিসগুলো জানতে হবে আমি একেবারে বেসিক লেভেল থেকে শিখাবো, এরপর ধীরে ধীরে তোমাদের বোর্ড কোশ্চেনগুলো সলিউশন দেবো। তো এখন দেখো আইসিটিতে যে তোমার অঙ্ক, বিশেষ করে তৃতীয় অধ্যায় যে তোমার গণিতগুলো জানতে হয়, সেই গণিতগুলো জানার জন্য যে জিনিসটা দরকার সেটা হচ্ছে তোমার সংখ্যা পদ্ধতি সম্পর্কে জানতে হবে। তা আমরা সচরাচর কিন্তু সংখ্যা, যেই সংখ্যাগুলো নিয়ে আলোচনা করি বা যোগ বিয়োগ করি, এগুলো কি দশমিক সংখ্যা, 0 থেকে 9 পর্যন্ত এই সংখ্যাগুলো দশমিক সংখ্যা। এছাড়াও আমাদের ইন্টারমিডিয়েটে আরো 3টে সংখ্যা পদ্ধতির সাথে আমাদের পরিচিত হয়। 3টে সংখ্যা পদ্ধতির মধ্যে বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল। আমরা কিন্তু এটার সাথে দশমিক বা ডেসিমেল এই সংখ্যাটার সাথে কিন্তু পরিচিত। দেখো 0 থেকে একেবারে 9 পর্যন্ত, তাহলে কয়টা ডিজিট হলো? 10টা। আর এর জন্য এটা বেস কত? 10। আর বাইনারিটা কি? বাইনারি সংখ্যাটা এটা আসলে কোনো যন্ত্রের, যেমন তোমার ক্যালকুলেটর, কম্পিউটার, এরা অভ্যন্তরীণ হিসাব নিকাশ করে বাইনারি পদ্ধতিতে তারা করে, যোগ বিয়োগ করে। এবার অক্টালটাও কম্পিউটারে, হেক্সাডেসিমালটাও কম্পিউটারের হিসাব, তবে আমাদের যে প্র্যাকটিক্যাল ম্যানুয়ালি করে দেখাতে হয়। তো যাই হোক, এখন এখানে আছে কয়টা? 1টা, 2টা, 3টা, 4টা। এই 4টা সংখ্যা পদ্ধতি দিয়ে 12 ধরনের অঙ্ক হয়। আর 12 ধরনের অঙ্কের মধ্যে একটার সাথে আরেকটার অনেক মিল রয়েছে। তো তোমরা কি করো যে দশমিক থেকে বাইনারি, দশমিক থেকে অক্টাল, দশমিক থেকে হেক্সাডেসিমাল, এইটা আমরা অঙ্কগুলো করতে পারি। কারণ দশমিক থেকে তোমার অক্টাল যেটা, তুমি হেক্সাডেসিমাল পদ্ধতি করে দিয়ে আসলে তো তোমার ভুল হবে। তো এখন দেখো আমি প্রথমে 3টে করে দেখাবো যাতে খুব সহজ হয়। আগে আমি সংখ্যাগুলোকে দেখাবো যে কিভাবে সংখ্যা থাকে। তো দেখো এখানে প্রত্যেকটার মধ্যে মিল আছে কোথায়? 0 1 0 1 0 1 0 1, প্রত্যেকটা সংখ্যা পদ্ধতিতে 0 1 রয়েছে। তাহলে 0 1 দিয়ে যে কোনো সংখ্যা পদ্ধতিতে তুমি তোমাকে কনভার্ট করতে বলতে পারে। যেমন 0 1 এই সংখ্যাটা যদি তোমার এখানে 10 লেখা থাকে, তাহলে তুমি বুঝবা কি এটা দশমিক সংখ্যা। 0 1 এটা যদি 2 লেখা থাকে তাহলে এটা কি বাইনারি। 0 1 এটা যদি 8 লেখা থাকে তাহলে অক্টাল। 0 1 এটা যদি 16 লেখা থাকে তাহলে এটা কি হেক্সাডেসিমাল সংখ্যা। এই 0 1 যেহেতু 4টা আছে, কিন্তু তোমাকে 0 1 দিয়ে বুঝতে হবে যে 0 1 কোন ধরনের সংখ্যা। তুমি কিভাবে বুঝবা? এই যে বেসটা আছে, এই বেস তোমাকে বলে দেবে এটা কোন ধরনের সংখ্যা। বেস কিন্তু আমি লিখিয়ে রেখেছি, দশমিকের বেস 10, বাইনারির বেস 2, অক্টালের বেস 8, হেক্সাডেসিমালের বেস 16। তো এখন আমি 2টা ডিজিট দিয়ে দিলাম। অনেক সময় বড় বেশি ডিজিট দেওয়া থাকে, তখন বাইনারিটা তোমরা সহজেই চিনতে পারবা। কিন্তু মনে করো এরকম দিয়ে দিল যে
123। এখন দেখো 1 2 3 এটা দশমিক সংখ্যার মধ্যে আছে, অক্টালের মধ্যে আছে, হেক্সাডেসিমেলও আছে। আসলে এটা কোন ধরনের সংখ্যা তুমি বলতে পারতেছো না। যখন তোমার এই যে 8 লেখা থাকবে তখন বুঝবা কি এটা অক্টাল। যখন এখানে 16 লেখা থাকবে হেক্সাডেসিমেল, যখন 10 লেখা থাকবে তখন ডেসিমেল বা দশমিক সংখ্যা। তো তোমার যে অঙ্কগুলো চাই সেই অঙ্কগুলো কি, যে এক পদ্ধতি থেকে আরেক পদ্ধতিতে সংখ্যাগুলোকে রূপান্তর করো। এরপর আছে একের পরিপূরক, দুইয়ের পরিপূরক, তারপর তোমার অন্যান্য লজিক সার্কিট, এগুলো আমি ধীরে ধীরে সব সমাধান দিব। তো বেসিক লেভেল যেহেতু তোমরা আগে দেখো কিভাবে আমরা এক পদ্ধতি থেকে অন্য পদ্ধতিতে আমরা অঙ্কগুলো করব। তো তোমরা তো বুঝতে পারলে যে সংখ্যা, দশমিক সংখ্যাটা কিভাবে, যেমন এই যে 1 2 3 এটা লেখা আছে, 10 লেখা আছে। এই দশমিক সংখ্যাটাকে তোমাকে যদি বলে যে এটাকে রূপান্তর করো অক্টালে, এই 123 কে তোমার অক্টালে রূপান্তর করতে বলে, তখন তুমি কেমনে করবে? আবার বলতে পারো তুমি বাইনারিতে রূপান্তর করো, অথবা তোমার হেক্সাডেসিমেলে রূপান্তর করো, তখন তুমি কেমনে করবে সেই নিয়মগুলো এখন আমি লিখব। তো আমরা এখন নিয়মগুলো আমি লিখেছি। দেখো, দশমিক থেকে বাইনারি করব, দশমিক থেকে অক্টাল করব, দশমিক থেকে হেক্সাডেসিমেল করব, সবগুলো প্রায় একই নিয়ম। তো আমি নিয়মটা লিখে রেখেছি, যদিও এই নিয়মটা লেখার দরকার হয় না, কিন্তু তারপর তোমাদের বোঝার সুবিধার্থে আমি নিয়মটা লিখে দিলাম, যাতে তোমরা এইটুকু ফলো করলে সহজে অঙ্কটা পারো। দেখো, এই যে দশমিক আমি কেমন বুঝলাম, 133, এই যে 10 লেখা আছে, তার মানে এটা দশমিক সংখ্যা। এখন আমি কি বানাইতে বলছে? বাইনারি। আবার এই দশমিক সংখ্যাটাকে কি বানাইতে বলছে? অক্টাল। এই দশমিক সংখ্যাটাকে কি বানাইতে বলছে? হেক্সাডেসিমেল। এখন এই সংখ্যাগুলো একটা থেকে আরেকটা রূপান্তর করার জন্য আমাকে যেটা করতে হবে সেটা কি, এই নিয়মগুলো একটু ফলো করতে হবে। আমি নিয়ম নিজে থেকে একটু তোমাদের গুছিয়ে লিখে রেখেছি। দেখো কি, এই যে সংখ্যাটা, এই সংখ্যাটাকে আমি 2 দিয়ে প্রথমে ভাগ করব। এটা হচ্ছে দশমিক থেকে বাইনারি করার নিয়ম। সংখ্যাটাকে 2 দিয়ে প্রথমে ভাগ করব। ভাগ করার পর আমি অবশ্যই যদি সেই সংখ্যাটা ভাগশেষ 0.5, এই যে এখানে কিন্তু দশমিক আছে, এই 0.5 আসে, তাহলে আমি কি করব? 1 বসাবো। আর যদি ভাগশেষ কিছু না আসে, ক্লোজ লিখে রেখেছি এই কারণে, যদি কোনো কিছু না আসে, যেমন আমি একটা উদাহরণ দিলে বুঝবা, যদি আমি 14 কে বা 12 কে যদি 2 দিয়ে ভাগ দিই, মনে করো 12 কে আমি যদি 2 দিয়ে ভাগ দিই, তাহলে কত? 6 আসে। দশমিক আসে? দশমিক আসে না, সেক্ষেত্রে আমি 0 বসাবো। কিন্তু আমি 15 কে যদি 2 দিয়ে ভাগ দিই, 7.5 আসে। তো 7 তো বসাবো, 0.5 জন্য আমি 1 বসাবো। তো আমি একটু প্র্যাকটিক্যাল দেখাই, প্র্যাকটিক্যাল দেখলে বুঝবা। এই যে 133, এই দশমিক ডেসিমাল সংখ্যাটাকে আমি বাইনারি সংখ্যা বানাবো। তার জন্য আমাকে কি করতে হবে? প্রথমে এই সংখ্যাটাকে নিলাম 133 নিছি। এখন আমি এটাকে কি করব? 2 দ্বারা ভাগ দেব। এই যে 2 লিখলাম। এখন এই 133 ভাগ 2 কত আসলো? 66.5 আসলো। আমি আগে বলছি 0.5 থাকলে কি বসাবো? 1 বসাবো। তো এইটা আমার 133 কে 2 দিয়ে ভাগ দেওয়ার পর 66.5, এই যে 66 এখানে, আর এই 0.5 এর জন্য আমি এখানে একটা 1 লিখব। এরপর আবার এই যে 0.5 এর জন্য তো আমি 1 বসালাম। এখন এই যে 66 কে আমি আবার ওই সংখ্যাটাকে আবার 2 দিয়ে ভাগ দেব। দেখো, 66 ভাগ 2, এবার কিন্তু 2 দিয়ে ভাগ দিলে কত আসলো? 33 আসলো। 66 কে 2 দিয়ে ভাগ দিলে 33 আসলো। সেক্ষেত্রে কিন্তু আমার কিছু আসেনি, ভাগশেষ কিছু আসেনি, তার জন্য আমি কি বসাবো? এখানে একটা দাগ দিয়ে 0 বসাবো। আমি আবার এই সংখ্যাটাকে কি করবো? 2 দিয়ে ভাগ দিব। 33 ভাগ 2, এবার কত? 16.5। তো এই যে নিয়ম অনুসারে আমি 16 বসালাম, আর 0.5 এর জন্য 1। আমি আবার 2 দিয়ে ভাগ দেবো 16 কে। 16 কে যদি 2 দিয়ে ভাগ দিই, তাহলে দেখো 16 ভাগ 2 কত? শুধু 8 আসলো, দশমিক আসলো না, 0.5 আসে না। তাহলে 8 বসলাম, দশমিক এর পর কিছু আসলে, মানে দশমিক আসে না, তার জন্য আমি কি করবো? 0 বসাবো। আবার 2 দিয়ে দেই। এবার 8 কে যদি তুমি 2 দিয়ে দাও, কত আসে? 4। দশমিক আসে? দশমিক আসে না, এর জন্য 0। আবার 2 দিয়ে দাও। 4 কে তুমি যদি 2 দিয়ে ভাগ দাও, কত আসে? তোমার 2। দশমিক আসে না, এর জন্য 0। আবার তুমি 2 দিয়ে দাও। তুমি যদি 2 কে ভাগ দাও 2 দিয়ে, কত আসে? 1 আসে। দশমিক আসে? তাহলে দশমিক বা দশমিক বলতে কি, মানে দশমিকের পর ভাগশেষ
অবশিষ্ট কিছুই আসে না, এই জন্য আমি যে শূন্য বসায় যাচ্ছি। এখন এই লাস্টে যে 1, এটাকেও আমি 2 দিয়ে দিব। তো যদি আমি এই 1 কে ভাগ দিই 2 দিয়ে, কত? 0.5। নিয়ম অনুসারে এই যে 0.5 এর জন্য 1। তো আমার কিন্তু আমার নিয়ম অনুসারে আমি বাইনারিটা করলাম। এখন উত্তরটা সাজানোর বিষয় আছে। উত্তরটা নিচ থেকে উপর দিকে হবে, এভাবে আমাকে উত্তরটাকে সাজাতে হবে। যেমন আমি যদি সাজাই 1 0 0 0, কটা 0? 4টা, 3 4, এরপর 1, তারপর 0, তারপর 1, তাহলে এই আমার বাইনারি সংখ্যাটা হয়ে গেল। তো দেখো কি করলাম, 133 এর বাইনারি সংখ্যা কত? 1 0 0 0 0 1 0 1 1 0 0 0 1 0 1, তাহলে বাইনারি সংখ্যা কিন্তু হয়ে গেল। তো এই যে আমি দশমিক থেকে বাইনারি করলাম, তো দশমিক থেকে অক্টালটা এরকম। তাহলে আমি তোমাদের একটু দেখাই। তো দশমিক থেকে অক্টাল করার জন্য আমি এখানে নিচ্ছি 133। কি করবো এবার একটু নিয়মটা পড়ে নেই। দশমিক থেকে অক্টাল করার জন্য একই কিন্তু নিয়ম, কারণ এখানে তুমি দেখো কি আছে, এই বাইনারি করার সময় 2 ছিল, এর জন্য 2 দিয়ে ভাগ দিয়েছি। এবার অক্টাল করবো, অক্টালের বেস কত? 8। তো এই জন্য আমি 8 দিয়ে ভাগ দেব। এই যে 8 দিয়ে এই সংখ্যাটিকে ভাগ দিব, ভাগ শেষকে আমি আবার 8 দ্বারা গুণ দিব। গুণ দিয়ে যা আসবে সেটা বসাবো, আর যদি ভাগ শেষ কিছু না থাকে অটোমেটিক শূন্য বসাবো। এই হচ্ছে নিয়ম। তো দেখো প্রথমে 133 কে আমি 8 দিয়ে ভাগ দিই। 133 ভাগ 8 কত আসলো? 16.625। প্রথমে আমি 16 বসালাম, তারপর কি আছে? 10.625, মানে 6 2 5। 625 তো দশমিকের পর বলা যায় না, 6 2 5 বলতে হয়। তারপর বুঝার সুবিধার্থে বললাম 625। এটারে আবার কি দিয়ে গুণ করতে হবে? 8 দিয়ে গুণ করতে হবে। আমি 8 দিয়ে গুণ দিই। 8 দিয়ে যদি গুণ দিই কত আসে? 0.625 গুণ 8 কত আসলো? 5 আসলো কিন্তু। তাহলে আমাকে এই যে একটা দাগ দিয়ে 5 বসাতে হবে। ক্লিয়ার? এরপর আমি আবার এই 16 কে আমি 8 দিয়ে ভাগ দেব। 16 ভাগ 8 কত আসলো? 2 আসলো। এই যে 2। আর কিছু আসছে? কিছুই আসে না। আমি যখন 16 কে 8 দিয়ে ভাগ দিছি তখন কি আসছে? আমার শুধুমাত্র 2 আসে। ভাগ শেষ কিছু আসে না, মানে দশমিকের পর কিছু আসে না। তখন আমাদের ভাগ শেষ যদি কিছু না আসে তাহলে কি করতে হবে? 0। এরপর আমি আরেকটা কাজ করি, আবার আমি 8 দিয়ে ভাগ দিই। তাহলে এই যে 2 কে আমি ভাগ দিব কত? 8 দিয়ে ভাগ দিলে কত আসলো? 0.25। তাহলে এই যে 0 বসালাম। তো আমি বলছিলাম কি, এখানে যে বসানোর আগে আমার যে ভাগশেষ যা আসবে সেটাকে আবার 8 দিয়ে গুণ দিব। তো ভাগশেষ যেহেতু আমার কত আসছে? ভাগশেষ আছে 0.25। এই দশমিকটা রাখতে হবে, কিন্তু দশমিক ছাড়া যদি তুমি শুধু 25 কে গুণ দাও তাহলে 100% অঙ্ক ভুল। তোমরা যে ভুলটা করে এই দশমিকটা উঠাও না, এই দশমিকটা না উঠে যখন গুণ করো তখন তো চেঞ্জ হয়ে যায়। তো তুমি এই 0.25 কে তুমি 8 দিয়ে আবার গুণ দাও, কত আসে? আবার তুমি যদি গুণ দাও 8 দিয়ে দেখো 2 আসে। তাহলে এখন আমি 2 বসালাম। তো এটাও নিয়মই একই, এই যে নিচ থেকে উপর দিকে। তাহলে আমার সঠিক কত হবে? 205। তো এইটাই হচ্ছে আমার অক্টাল সংখ্যা। তো দেখো দশমিক থেকে আমি অক্টাল 205 বানাই দিলাম। তো এই যে দশমিক থেকে বাইনারি কি করলাম? 2 দিয়ে ভাগ দিলাম। আবার অক্টাল বানাতে গিয়ে আমি কি করছি? 8 দিয়ে ভাগ দিচ্ছি। তাহলে হেক্সাডেসিমাল তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে হেক্সাডেসিমাল কেমনে করবে। হেক্সাডেসিমাল বেলা একই, আর 16 দিয়ে ভাগ দিচ্ছি। তো দেখো 133। এবার ভাগ দেবো কি? 16 দিয়ে। দেখো নিয়ম কিন্তু একই, তিনটা নিয়মই একই। আর এই জন্য গুলাই ফেলে যেহেতু বাইনারি চাইছে অক্টাল করে দিয়েছে, অথবা অক্টাল যে দশমিক থেকে হেক্সাডেসিমাল চাইছে সে বাইনারি দিয়েছে, এই জন্য তার কিন্তু ভুল হয় বেশি। এখন আমরা দশমিক থেকে হেক্সাডেসিমাল করব। বাইনারি যেমনি করছি, অক্টাল যেমনি করছি, হেক্সাডেসিমাল ঠিক তেমনি করব। এই সংখ্যাটিকে প্রথমে 16 দ্বারা ভাগ দেব। কিন্তু এই সংখ্যা আছে 133 ভাগ 16 কত আসলো? 8 দশমিক। তো আমি প্রথমে 8 বসালাম।
তারপর দশমিক অনেক আছে 3 1 2 5। এই যে দশমিকের পর যেটা আসছে এটাই হচ্ছে কি, এই যে 8 দশমিক এটা আসছে না, তো এই 8 তো বসাইছি, এরপর দশমিকের পর এই 8টা মুছে দিয়ে 8টা বসাইছি, একটু মুছে দিয়ে কি করবো আবার এই 16 দিয়ে গুণ দিব। আমি একটু 16 দিয়ে গুণ দিয়ে দেখি, 16 দিয়ে যদি গুণ দেই কত আসে, 0.3 1 2 5 গুণ 16 কত আসে, আমার 5 আসে। আমি 5 দিলাম। আবার এই 16 কে আমি কি করব, 8 দিয়ে 8 রে ভাগ 16 কত আসলো 0.5। তো এই 0 বসালাম, এখন আসছে কি 0.5 আসছে। তো নিয়ম অনুসারে আমি কি করলাম, 0 বসালাম। এরপর এই যে 0.5, এই 0.5 কে আমি আবার কি করব, যেহেতু 0.5টাকে আবার ভাগ শেষ, এটাকে আমি আবার যদি 16 দিয়ে গুণ দেই কত আসে, গুণ 16 আমার এই 8 আসলো 8। তাহলে এখন আমি যদি নিয়ম অনুসারে নিচ থেকে উপর দিকে উঠাই তাহলে কি 8 5, এইটি হচ্ছে আমার হেক্সাডেসিমেল সংখ্যা। তো দেখো এটা তো হচ্ছে একটা যে নরমাল একটা সংখ্যা, যে দশমিক থেকে বাইনারি, দশমিক থেকে অক্টাল, দশমিক থেকে হেক্সাডেসিমেল। যদি তোমাদের পরে দশমিক দিয়ে দেয়, কেমন, যদি আমি বলছি এই যে 133.420 দিয়ে দিল, এখন তোমাকে বলবো এটাকে বাইনারি করো। তো এখানে আমি একটু চেঞ্জ করে দিই, 420 এটা বলো অক্টাল করো। তো 0.420 এটাকে বলবো হেক্সাডেসিমেল করো। তখন কি করবো, তো দশমিকের পর, দশমিকের আগে তো আমরা ভাগ দিলাম, দশমিকের পরে আমরা কি করবো, দশমিকের পরে গুণ করতে হয়। তো আমি একটু নিয়মগুলো এখন লিখতেছি। তো দেখো, তো এখন আমি নিয়মগুলো লিখলাম। দেখো যে যদি নরমাল সংখ্যাটাতে দেয় তাহলে তো তোমরা এভাবে করবা, ভাগ দিবা, ভাগ দিয়ে কাজটা করবা। যদি এরকম লেস বাজায় দেয়, দশমিক দিয়ে দিছে, দশমিকের পর সংখ্যা আছে, তখন কি করবা, এতে প্রত্যেকটা দশমিকের পর আছে, তখন তোমাকে যে কাজটা করতে হবে, এই যে অতিরিক্ত আরেকটা নিয়ম, যে ওই সংখ্যাটি দশমিকের পরে, ওই সংখ্যাটি কি, যে দশমিকের পরে যে সংখ্যাটুকু থাকবে ওটাকে 2 দিয়ে গুণ দিবা। অক্টাল করার বেলা দশমিকের পরের সংখ্যাটাকে 8 দিয়ে গুণ দিবা, হেক্সাডেসিমেলের বেলা দশমিকের পরের সংখ্যাটাকে 16 দিয়ে গুণ দিবা। তো আমি একটু প্র্যাকটিক্যালি তোমাদের একটু দেখাচ্ছি। তো দেখো আমার দশমিকের পর কত আছে, 420। তো আমি প্রথমে এই 420 দশমিক 420 নিয়ে নিলাম। এখন কি করবো, আমি 2 দিয়ে গুণ দেবো, যে 2 দিয়ে গুণ দিলাম। এখন আমি যদি ক্যালকুলেটর দিয়ে গুণ দেই, 0.420 গুণ 2 কত আসে, আমার 0.84 আসে। তাহলে এই যে 0.84 কি আসলো, 0.84। তাহলে এই যে দশমিকের সামনে যে শূন্যটা, এইটা আমি এই দাগের এই পাশে ফেলবো, আর দশমিকের পরের টুকু আমি এই পাশে ফেলবো। ক্লিয়ার? এবার আবার এই দশমিকের পর যেটা আছে এটাকে আমি আবার কি করবো, দুটো গুণ দিব। তো দেখ 0.84 এটাকে আমি আবার 2 দিয়ে যদি গুণ দিই কত আসলো, 1.68। তাহলে এই যে 1.68 ছিল, এই জন্য দশমিকের আগেরটা দাগের এই পাশে দিলাম, দশমিকের পরেরটা এই পাশে দিলাম। এখন এইটুকুকে আমি আবার দিতে দিব। এখন 0.68 গুণ 2 কত আসলো, 1.36। একটা এই পাশে, দশমিকের পরেরটুকু এই পাশে, আমাকে এইটুকু খেয়াল থাকে। তো দেখো আবার 0.36 কে দশমিক অবশ্যই উঠাতে হবে। দশমিক যদি তুমি না লিখো, শুধু 36 তুমি যদি 2 দিয়ে গুণ দাও তো অনেক হয়ে যায়, তখন কিন্তু অঙ্ক মিলবে না। তোমাকে দশমিকের পর অবশ্যই দশমিকটা টানতে হবে, এটা যেন মনে থাকে। তো 0.36 কে আমি আবার 2 দিয়ে গুণ দিলাম, কত, 0.72। আমি আবার দেই 2 দিয়ে, 0.0 পাশে বা 0.72 পাশে, 0.72
গুণ 2 1.44। তো দেখো এবার কিন্তু হইতেই আছে এবং হতে থাকবে। কোনো কোনো সংখ্যা মিলে যায় আর কোনো কোনো সংখ্যা অনেকগুলো হইতেই থাকে। তখন তুমি কি করবে? তখন এরকম 4-5টা নিয়েই তোমার উত্তর, কারণ দশমিকের তো আনলিমিটেড সংখ্যা থাকে। তো এখন দেখো আমার এই দশমিকের আগেরটা আমি কি করছি, নিচের দিক থেকে উপর দিকে উঠাইছি। দশমিকের পরেরটা খেয়াল রাখতে হবে উপর থেকে নিচের দিকে আসবে, সংখ্যাটা কি হবে উপর থেকে নিচের দিকে আসবে। তো এখন এই পুরোটার উত্তরটা আমি একটু সাজায় লিখি। তো পুরোটার উত্তরটা যদি আমি একটু সাজায় লিখি তাহলে কিরকম হবে? এটা যেমন নিচ থেকে উপরে ছিল 1 0 0 0 0 1 0 1। এই যে দশমিকের আগের যেহেতু আমরা একটু লিখছি, এরপরে দশমিকের দশমিক দিলাম, দেওয়ার পর আমি এখন এই যে দশমিকের পরের যে মানটা বের করছি উপর থেকে নিচ দিকে আনবো। এর উপরে প্রথম কি আছে 0, তারপর কি 1, তারপর 1, তারপর 0, তারপর 1, তারপর আমি আরো নিতে পারতাম। তো যেহেতু আরো নিব না এজন্য আমি একটু ডট ডট দিলাম, এরপর আমি এই যে 2 লিখে দিলাম। তার মানে আমার দশমিক থেকে বাইনারি সংখ্যা বের করা হয়ে গেল। দেখছো তাহলে সহজ কিন্তু। তো আমি এই দশমিক থেকে বাইনারি যেভাবে করেছি, দশমিক থেকে অক্টালটা আমি ঠিক ওভাবে করব। কি করব? সংখ্যাটাকে এই যে দশমিকের পরের সংখ্যাটাকে আমি 8 দিয়ে গুণ দিব। তো দেখো দশমিকের পরের সংখ্যা আছে কি 0.420 গুণ কত 8। তো দেই আগের মতো করে 0.420 দশমিক উঠাতে হবে গুণ 8 কত আসলো 3.36। এই যে দিলাম 3.36টা ভিতরে লিখতে হবে, আবার দেব 8 দিয়ে। তো যদি আমি 8 দিয়ে লিখি 0.36 গুণ 8 কত আসলো 2.88। এখানে যে 2 1.88 এখানে আবার দিব 8 দিয়ে 0.88 গুণ 8 কত আসলো 7.04। আবার দিব 8 দিয়ে। তাহলে দেখো 0.04 গুণ 8 0.32 0.32। তো দেখো এটাও কিন্তু আমার আনলিমিটেড হচ্ছে। তো আনলিমিটেড হলে আমি কি করব? এভাবে ডট ডট দিয়ে দিতে পারি। তো এখন ওই একই দশমিকের পরের নিয়মটা একই, যে এই যে এইগুলো এটার মান নেব কিভাবে? আমি উপর থেকে নিচের দিকে আমি মানটা নিব। তো আমি এখন উত্তরটা একটু সাজায় লিখি। দশমিকের আগের আমার মানটা কত ছিল? 205। এরপরে দশমিকের দশমিক, এরপর দশমিকের পরে যে মানটা পাইলাম সেই মানটা বসাই 3 2 7 0 ডট ডট ডট। এই ডট ডট দিতে হবে। তো দেখো আমাকে খেয়াল রাখতে হবে যে দশমিকের আগে, এই দশমিকের আগেরটাকে আমরা ভাগ দেই আর ওটা নিচ থেকে উপর দিকে মানটা নেই, আর দশমিকের পরে আমরা গুণ দিয়ে কাজগুলো করি আর মানটা উপর থেকে নিচ ভাবে নেই। একটা 3 নিয়েছি, তারপর 2, তারপর 7, তারপর 0, এখানে আমার 2 আগে, তারপর 0, তারপর 5, এভাবে মানটাকে সাজাবা, নয়তো কিন্তু অঙ্ক ভুল হবে। আমরা এবার হেক্সাডেসিমেলটা করি। তো দেখো হেক্সাডেসিমেলে দশমিকের আগেরটা পড়া আছে, দশমিকের পরে 0.420 গুণ দিব 16 দিয়ে 0.420 গুণ 16 কত আসলো 6.72। এই যে 6.72। এরপর আমি আবার 16 দিয়ে দিব, তাকে দিব দশমিকের পরেরটা দশমিক সহ এই 0.72 গুণ কত 16, তাহলে আসলো কত 11.52। একটা কথা আছে, এখন 11 লিখবো না। কেন লিখবো না 11? দেখো তো আমার এই যে হেক্সাডেসিমেল সংখ্যা, এখানে 11 মধ্যে কোন সংখ্যা আছে? নাই। 0 থেকে 9 পর্যন্ত আছে। তাহলে এর ভ্যালুটা কত? 10। 9 পর কি আমরা 10 বলি, তারপর 11, তারপর 12, তারপর 13, তারপর 14, তারপর 15। ঠিক আছে? এভাবে আমরা যদি গুণে যাই নরমাল স্বাভাবিক সংখ্যার মধ্যে
এটা তো 9, তাহলে এটা 10, এটা 11, এটা 12, এটা 13, এটা 14, এটা 15। তাহলে এখানে আমি 11 যেহেতু পাইছি, 11 লেখা যাবে না। 11 তম মান কোনটা? এটা 9, এটা 10, এটা 11। তাহলে এই 11 পরিবর্তে আমি এখানে লিখব কি? b লিখব। এরপর আমি আবার 16 দিয়ে গুণ দিই। এখন 0.52 গুণ 16 কত আসলো? 8.32। এই যে 8.32 আবার 16 দিয়ে, তো 0.32 গুণ 16 কত আসলো? 5.12। 5.12। তো দেখো এটাও কিন্তু আনলিমিটেড হতে যাচ্ছে। আমি এখানে বেশি না নিয়ে 4-5টা নেওয়ার পরে আমার শেষ, এটা অর্ডার দিয়ে দিব। এখন যদি আমি উত্তরটা সাদা লিখি তাহলে কেমন লিখবো? এই দশমিকের আগেরটা আমরা নিচ থেকে উপরে লিখি, এই যে 8, 5। এরপরে এই দশমিকের দশমিকের পরে ভ্যালুটা কি? উপর থেকে নিচে নিতে হবে। তাহলে উপরে প্রথম কত আছে? 6, তারপর আছে কি? b, তারপর আছে কি? 8, তারপর আছে কি? 5, তারপর কি? অসংখ্য থাকতে পারে, এজন্য আমরা কি ডট ডট দিলাম, ডট ডট দিয়ে এই 16 লিখে দিলাম। তো দেখো এইভাবে মোটামুটি দশমিক থেকে বাইনারি, দশমিক থেকে অক্টাল, দশমিক থেকে হেক্সাডেসিমাল করতে হয়। তো আমি কিন্তু বলছি যে 12টা নিয়ম এই রূপান্তরের, দশমিক থেকে বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল, আবার বাইনারি থেকে দশমিক, অক্টাল, হেক্সাডেসিমাল, মানে একটা থেকে আরেকটা রূপান্তর তুমি যদি করো তাহলে 12 পদ্ধতি। আমি এখন 3টা পদ্ধতি আলোচনা করলাম। তো তোমাদের কাছে আমার মনে হয় না, আমি আশা করি যে তোমাদের কাছে মোটামুটি হলো সহজ লেগেছে। তো তোমরা 2-3টা ভিডিওটা দেখো। আর সবচেয়ে বড় কথা হচ্ছে তোমাকে এই যে আমি যে 3টা লিখলাম যে নিয়মটা, এই নিয়মটা তোমাকে একটু ভালো করে আয়ত্ত করতে হবে যে এই পদ্ধতি অনুসারেই আমরা অঙ্কটাকে যদি করি তাহলে অঙ্ক পারফেক্ট হবে। ঠিক আছে? তো দেখো আমার মতে আইসিটি ভয়ের বিষয় না। আমি প্রথমেই বলছি যে আইসিটিতে ভয় পায় কারা? কারণ যারা আইসিটিটা জানে না। এই অঙ্কগুলো কিন্তু সোজা সহজ, কিন্তু সহজ থাকার সত্ত্বেও তোমার কাছে কঠিন লাগতেছে কেন? আইসিটি তো তুমি মাধ্যমিক লেভেলে পাও নাই, এই ইন্টারমিডিয়েটে আইসে নতুন একটা বিষয় তোমার উপরে চাপাই দেওয়া হয়েছে। তো এই কারণে আমি যে প্রথম তুমি যদি মনে করো স্যুপের কথাই বলে একটা উদাহরণ দিচ্ছি, উদাহরণ, ঠিক আছে? যে স্যুপ মনে করো যে প্রথমে একেবারে না খাইছে, ওরা যদি প্রথমে স্যুপ আইনে দিই তো প্রথম মনে করবে ঈশ্বর দিই, কিন্তু খাওয়ার পর যখন সে টেস্ট পাবে তখন কিন্তু মনে করবে না এটা কিন্তু একটা ভালো পুষ্টিকর খাবার। তো আমিও মনে করি যে আইসিটির অঙ্কগুলো তুমি করো নাই বিধায় তোমার কাছে কঠিন লাগে। তুমি যখন এই যে নিজে নিজে বানায় নিয়মগুলো ফেলে করবা, দেখবা এর সে সহজ সাবজেক্ট তোমার কাছে নাই। তো তুমি প্রথমে এই নিয়মগুলো কিন্তু আয়ত্ত করো, তারপর তুমি এই আমার মতো করে সংখ্যাগুলো বানাই রাখো। এখানে 133 আছে, তুমি ছোট সংখ্যা দিয়ে বড় আরো, তোমার বেশি বড় সংখ্যা আসে না, পরীক্ষায় ছোট ছোট সংখ্যা আসে। তারপর তুমি একটু প্র্যাকটিস করো। এরপর আমার ভিডিওগুলোতে আমি ধারাবাহিকভাবে দিব, আমার সাথে যুক্ত থাকো, তাহলে ইনশাল্লাহ আমি মনে করি আইসিটিতে তোমার এই ক্লাস পাওয়া সম্ভব। তো আমি বরাবরের মতো একটা কথাই আবার বলতে চাচ্ছি যে যদি তোমার ভিডিওটা ভালো লেগে থাকে, ভিডিওর নিচে সাবস্ক্রাইব বাটন আছে, অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করবে। আর নতুন নতুন তোমাদের ইন্টারমিডিয়েটে মানে উচ্চ মাধ্যমিক এবং মাধ্যমিক লেভেলে আমি অসংখ্য ভিডিও দিব, গণিত, হিসাব বিজ্ঞান, আইসিটি, ফিনান্স, তারপর হচ্ছে ইংরেজি। তো এইগুলো পাওয়ার জন্য আমার সাথে যুক্ত থাকতে হবে। তো যুক্ত থাকার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। তো আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।